বেশভূষা দেখলে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হবে। অনেকে বলেন মন্টু পাগলা, কেউ বা বন মানুষ বলে উপহাস করেন। কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, স্ত্রী, সন্তান, পরিবার সবই আছে। নেই শুধু নিরাপদ বাসস্থান আর দুমুঠো অন্যের নিশ্চয়তা। গত ৩০ বছর ধরে সপরিবারে রাস্তার ধারে গাছতলায় এক খুপড়ি ঘরে অস্বাভাবিক জীবনযাপন করছেন হতদরিদ্র মন্টু মোল্লা ওরফে মন্টু পাগলা। পাবনা সদর উপজেলার পাবনা সুজানগর মহাসড়কের পাশে খালিশপুর নামক জায়গায় খুপড়িতে স্ত্রী সন্তান সহ মানবেতর জীবনযাপন করছেন মন্টু। মন্টু মোল্লার সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাটের মোল্লাহাট থেকে বহু বছর আগে পাবনা এসেছিলেন তিনি। পরে পাবনা সদর উপজেলার দুবলি এলাকায় বিয়ে করে স্থায়ী হন। ঘরে তার ৩টি সন্তানও রয়েছে। বিয়ের পরও কোনো বাসস্থান জোটেনি তার। রাস্তার ধারে খুপড়িতে স্ত্রী সন্তান সহ বসবাস করেন। ঝড় বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান, শীতে কষ্ট করেন তারা। আমার কিছু নাই, শুয়ে থাকার জায়গা নাই, বেড়া নাই, রান্না জায়গা নাই, ঘরে পানি পরে কিছু নাই, না খেয়ে থান আগে আগামকার জায়গা নাই। তাল মেয়ে সেই কষ্টের মধ্যে পড়ে রয়েছি, আমার কিছু নাই। তিনখান দালান ঘর দিলে ভালো হয়, পায়খানা জায়গা জমি দিলি সরষে মধ্যে যাতে আমি খাতে পারি, গাছ গাছের জায়গা নাগা যাতে খাতে পারি, এই হচ্ছে আমার একটা দাবি, তাছাড়া কোনো দাবি না। মন্টু মোল্লার স্ত্রী রাহেলা খাতুন বলেন, স্বামী মন্টু সারাদিন এখানে ওখানে ভিক্ষা করে বেড়ান। তার জ্ঞান বুদ্ধি থাকলেও নোংরা বেশভূষার জন্য মানুষ তাকে মন্টু পাগল বলে ডাকেন। কেউ তাদের সাহায্য করেন না, না খেয়ে মরে গেলেও কেউ দেখেন নেই। অফিস আদালত চেনেন না তারা। ইউপি চেয়ারম্যান মেম্বাররাও খোঁজ রাখেন না বলে অভিযোগ করেন। 20 বছর রয়েছি, ঘর দরজা কেউ দেয় না, গাছতলা শুয়ে থাকে, আমরা খেয়ে ফিরে ফিরে তাহাই না, আমাকে মরে গেলে কেউ তাহাই না, নাকে মরলে কেউ চাইল ডাল দিয়ে যায় না বাড়িবার, আমাকে চাইয়ে চিনতে আনা লাগে না। আমার বাচ্চা 3টা নিয়ে বাইসে বেড়াচ্ছি, তোমরা আমাকে এখন ঘর দাও, দরজা দাও, তোমরা না দিলে আমরা থাকবো ওখানে, কল দাও, পায়খানা দাও, আমরা তোমার জায়গা দিলে তোমরা শান্তি যাবা। আমার কোনো কাঠ মাছ দেয় না, সিলিপও দেয় না, মেম্বাররা খালি খাইয়ে যায়, আমাকে ভিডিও তাহাই দেয় না। মেম্বার এরম যাই রে, মেম্বার ভোট এবার আমি দিতে পারবো না, মেম্বার যেহাম না সেন চলে গেলে আমার আসে যায় না। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে মন্টু পাগলা মানবেতর জীবনযাপন করছেন। দরিদ্রতার কষাঘাতে, অবহেলা অনাদরে মন্টু মোল্লা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। তার একটা গতি হওয়া দরকার। এই অসহায় ব্যক্তি আজ আমি ছোটবেলা থেকে এনাকে দেখতেছি আমাদের এলাকায়। আসলে বহুদিন যাবত এই রাস্তার পাশে উনি একটা রিক্সের জায়গায়, এই রিক্সের জায়গায় বহুদিন যাবত আছে। কিন্তু আমাদের একটু আকুল আবেদন সরকারের কাছে, এনাদের যদি একটা ঘরের ব্যবস্থা, একটু জায়গার ব্যবস্থা যদি করে দিতে, আসলে খুব খুশি হতাম, আর দেশের মানুষও অনেক খুশি হতো। কিন্তু আমি এই অসহায় ব্যক্তি, একটা পাগল মানুষ, উনি খুনতে খুবই ভালো, ওনার একটা ছেলে আছে, পরিবার আছে, কিন্তু গরিব মানুষ কি করবে, চায় চিনতে খায়, একটা ঘর তোলার মতন ব্যবস্থা নেই। কিন্তু আমার আকুল আবেদন যদি সরকারের কাছে ওনার একটা ঘরের ব্যবস্থা করে দিতে। এই জায়গাটা থাকা খুব রিস্ক। দেখেন, ভাঙা বাড়ি, রাস্তার পাশে একটা গাড়ি যদি হঠাৎ উল্টে গেল, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মারাও যেতে পারে। মন্টু দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় থাকতো, পরে ওই খালিশপুর অঞ্চলে রাস্তার পাশে আছে। সরকারিভাবে যদি তাকে কিছু করানো যেত, বিশেষ করে কিছু ঘর দরজা দেওয়া যেত, তাহলে ওর জন্য ভালো হতো এবং আমরাও খুশি হতাম। এবং উনি ফ্যামিলি সহ রোডের পাশেই থাকে। এনার আসলে বাড়ি নেই, জায়গা নেই, ঠিক আছে, ফ্যামিলি সহ খুব অসহায় অবস্থায় আছে। তো আপনাদের মাধ্যমে সরকারকে আসলে জ্ঞাতার্থে জানাতে চাই যে এনাকে আসলে সাহায্য সহযোগিতা করলে এবং এনার বাসস্থানের এবং জায়গার ব্যবস্থা করে দিলে এটা মানে সুখী শান্তিতে থাকতে পারে আর কি। মন্টু মোল্লার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাবনার এই বিশিষ্ট শিক্ষাবিদ। এই মন্টু পাগলা রাস্তার ধারে খুপড়ি তুলে কষ্ট করে থাকে, বৃষ্টির সময় পানি পড়ে, খুব অসহায়, সে খুবই অসহায় এবং গরিব। 2টে বাচ্চাও আছে। সমাজ কল্যাণ বলেন এবং বিভিন্ন যারা গরিব মানুষের দান করেন, দানবীর, তারা এই অসহায়ের পাশে এসে দাঁড়াবেন, এইটুকু আমার অনুরোধ। জেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে তাকে সহায়তার ব্যবস্থা করবেন। আমরা আমাদের উপজেলা অফিসারের মাধ্যমে তার আইডি কার্ডটা সংগ্রহ করে এবং একটা আবেদনপত্র সংগ্রহ করার চেষ্টা করব। আমরা জেলা কমিটির মাধ্যমে তাকে সহযোগিতা করার চেষ্টা করব, আশা করি চেষ্টা করতে পারবো। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি সবাই তাদের দিকে নজর দেবে এবং একটি অসহায় পরিবারের একটি গতি হবে, এটাই সবার প্রত্যাশা।
সুজানগর পাবনা মহাসড়কের পাশ থেকে এই মন্টু মিয়ার আস্তানা থেকে আমিনুল ইসলাম জুয়েল।